90 মিনিটের বিতর্কে অভিবাসন, সীমান্ত পরিস্থিতি, গর্ভপাত অধিকার, অর্থনীতি সহ দেশের অভ্যন্তরীণ এবং গাজা যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ, রাশিয়া চায়না প্রসঙ্গ নানা বিষয়ে হয়তো বিতর্কে উঠে আসবে। বিতর্কের আগে প্রেসিডেন্ট বাইডেনের ড্রাগ টেস্ট করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প হয়তো শেষ পর্যন্ত বিতর্কে নাও অংশ নিতে পারেন, অথবা অংশ নিলেও পরিস্থিতি বেগতিক দেখলে রেগে বা চিৎকার চেঁচামেচি করে বিতর্ক শেষ না করে বেরিয়ে যেতে পারেন। এই বিতর্কে আমরা জানি যে দুজনেরই যদি ক্যারেক্টারিস্টিক্স আমরা চিন্তা করি, বাইডেনও কিন্তু ভীষণ উত্তেজিত হয়ে যান, ইরিটেটেডও হন, এন্ড ডোনাল্ড ট্রাম্প তো আছেন। প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। 90 মিনিটের বিতর্কে অভিবাসন, সীমান্ত পরিস্থিতি, গর্ভপাত অধিকার, অর্থনীতি সহ দেশের অভ্যন্তরীণ এবং গাজা যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ, রাশিয়া চায়না প্রসঙ্গ নানা বিষয়ে হয়তো বিতর্কে উঠে আসবে। কিন্তু ট্রাম্প এবং তার সহযোগীদের অনেকে আগে থেকে বলছেন এটি বিতর্কের নামে প্রতারণা করা হবে। বিতর্কের আগে প্রেসিডেন্ট বাইডেনের ড্রাগ টেস্ট করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ইউএসএ টুডে এর একটি প্রতিবেদনে বিতর্কে কি ঘটতে পারে এমন সম্ভাবনা নিয়ে লেখা বলা হচ্ছে, ট্রাম্প হয়তো শেষ পর্যন্ত বিতর্কে নাও অংশ নিতে পারেন, অথবা অংশ নিলেও পরিস্থিতি বেগতিক দেখলে রেগে বা চিৎকার চেঁচামেচি করে বিতর্ক শেষ না করে বেরিয়ে যেতে পারেন। এগুলো সবই ধারণা, কিন্তু আমরা আয়েশা দেওয়ান আপনার কাছে জানতে চাই, এই যে একটা প্রথম একটা বিতর্ক হচ্ছে, প্রেসিডেন্সিয়াল বিতর্ক হচ্ছে, এখানে আসলে প্রত্যাশাটা কি? এটা কি চমকীয় কিছু হবে, নাকি এটা আসলে খুবই স্বাভাবিক একটা ব্যাপার, এটা নিয়ে খুব বেশি আলোচনার সুযোগ নেই? ধন্যবাদ আপনাকে। তো এবারের বিতর্কটা একটা ব্যতিক্রম ব্যাপার। আমরা জানি যে এখনো কিন্তু প্রাইমারি ফাইনালি দুটো দলেরই কারোই ক্যান্ডিডেটস কিন্তু অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি, কিন্তু যেহেতু এটা একেবারে অবিসম্ভাবী একটা ব্যাপার যে এই দুজনই আমাদের আগামী নির্বাচনের ক্যান্ডিডেট হবেন, এবং সেই জন্য এবং এদের ঘিরে যে এবারের দুজনকেই জনপ্রিয়তার পরিমাপে আমরা যখন দেখছি যে অনেক ধরনের আলোচনা, সমালোচনা, ক্রিটিসিজমের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং অনেক কন্ট্রোভার্সিয়াল ঘটনাও ঘটছে, তো যার কারণে এই ডিবেটটা এত আর্লি সময় থেকে শুরু হলো। তো এখানে আমি বলবো যে এই বিতর্কে আমরা কি আশা করতে পারি। এই বিতর্কে আমরা জানি যে দুজনেরই যদি ক্যারেক্টারিস্টিক্স আমরা চিন্তা করি, বাইডেনও কিন্তু ভীষণ উত্তেজিত হয়ে যান, ইরিটেটেডও হন, এন্ড ডোনাল্ড ট্রাম্প তো আছেন, এবং তার ভাষার শালীনতা নিয়েও সবসময় আমরা দেখেছি যে তিনি অত্যন্ত উগ্র ভাষায় কথা বলেন, এবং তার যে বুলিং নেচার সেটা তার প্রত্যেক আগের ঘটনাতে এবং বক্তৃতাতে সবসময় আমরা দেখি যে উনি প্রতিপক্ষকে ভীষণভাবে তার উইক স্পটে হার্ট করতে পছন্দ করেন। তো এখানে ডিবেট মডারেটরের অনেক বড় একটা দায়িত্ব থাকবে যে কি করে এটাকে ফ্যাসিলিটেট করবে, যে একেবারে অন ট্র্যাক, অন টপিক কথাটা রাখার জন্য। কারণ আপনি যখনই হয়তো ইকোনমি নিয়ে কথা বলছেন, সেখান থেকে কিন্তু ট্রাম্প নোজ হাউ টু অফ সাইড, যে ওই টপিককে ঘুরিয়ে দিয়ে পার্সোনাল একটা অ্যাটাকে চলে যাবে হয়তো বাইডেনকে, এবং যেখানে বাইডেনকে অ্যাটাক করবার জন্য এখন তার সামনে সবচেয়ে বড় যে বিষয়টি আছে যে হান্টার বাইডেনের কেস, এবং এটাকে ঘুরিয়ে ফিরিয়ে নানান দিক থেকে ইকোনমিক কারাপশন বলেন, বিজনেসে বলেন, বিভিন্ন জায়গা থেকে সে এটা আনবার চেষ্টা করবেন টু ট্রিগার, যাতে বাইডেন উত্তেজিত হয়ে কিছু করেন কিংবা বলেন। তো এটা থাকবে তার একটা বিরাট ব্যাপার। আর ফরেন পলিসিতে আমি বলবো যে ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে অফকোর্স সেখানেও আমরা যদিও এই মুহূর্তে বাইডেন সরকারকে নানাভাবে বলছি যে তারা জেনোসাইডের মধ্যে পার্টিসিপেট করছে, which is true, কিন্তু তারপরেও দেখা যাবে যে হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের বিগত প্রেসিডেন্ট বলবেন যে ট্রাম্প সরকার এনাফ করছেন না, এবং তারা হলে যেটা হয় যে প্রত্যেক সময় যে সরকারের যে নীতির ব্যর্থতা, যে এটা সিজফায়ারে যায়নি কিংবা যুদ্ধবিরতি আমরা করতে পারিনি, এটা বর্তমান সরকারের ব্যর্থতা, তো সেইভাবে ফ্যাব্রিকেট করবে। তো এগুলো হতে থাকবে। আমার কাছে ব্যক্তিগতভাবে যদি আপনি জানতে চান কিংবা দর্শকদের জন্য আমি বলবো যে এটা শুধু আমাদের জন্য একটা ওয়ার্ম আপ সিচুয়েশন। এই বিতর্কের থেকে আলটিমেটলি দুজন ক্যান্ডিডেটের মধ্যে কেউই আমার মনে হয় না ফিউচার অ্যাসপেক্টস, কি পলিসিস আসবে, কি প্ল্যান আসবে, কিভাবে তারা আগামী 4 বছর দেশকে এগিয়ে নিয়ে যাবেন, সেই আলোচনার সাবস্টেন্স আমরা হয়তো খুব বেশি পাবো না। এখানে কাদা ছোড়াছুড়ি ব্যাপারটা হবে অবশ্যই, এবং সেটা কে কতখানি ভদ্রভাবে করতে পারেন সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। বাইডেনকে কতখানি, এবং এইজ ফ্যাক্টর নিয়ে তো কথা আছেই, তো সেখানেও একটা আপার হ্যান্ড নিতে চাইবেন ডোনাল্ড ট্রাম্প। তো পুরো বিতর্কটা অনেকখানি এন্টারটেইনিং হবে, যেটার জন্যই আমার মনে হয় দর্শক
দেখবার জন্য উদ্গ্রীব হয়ে আছেন সবাই যে আমরা কি দেখব। কিন্তু আমাদের যেগুলো মুদ্রা বিষয়, যেটা মানুষ জানতে চায়, সেরকম খুব একটা খুব লেইড আউট ডিটেলস কিছু হয়তো আমরা পাবো না। আমি তো মনে করি যে ট্রাম্পের দিক থেকে তো একেবারেই নয়, ইভেন প্রেসিডেন্ট বাইডেনের পক্ষ থেকেও এই মুহূর্তে কোনো ডিটেল পলিসি লেআউট যে আগামী 4 বছর তারা কি কি কাজে কিভাবে কনসেন্ট্রেট করবেন, সেগুলো আমরা এই ডিবেটে পাবো না। এটা অনেকটা ওয়ার্ম আপ, দুদিক থেকে লোকজন জাস্ট বুঝতে অ্যাসেস করবেন যে তারা নিজেরা নিজেদেরকে কিভাবে দেখছে, এরকমই একটা কিছু হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর গোলাম এম মাতবর, আপনার মতামতটাও জানতে চাই। যেটি আশা দেওয়ান বলছিলেন যে এটা অনেকটা বিনোদনমূলক হবে, গঠনমূলক হওয়ার চেয়ে বিনোদনমূলক হবে, কারণ ট্রাম্প যেখানে আছেন তিনি তো চেষ্টা করবেন অফসাইডে খেলার, আক্রমণ করার, তার সব সুলভ ভঙ্গিতে তিনি যেভাবে কথা বলেন সেভাবে বলার। অন্যদিকে বাইডেন অনেক বেশি রক্ষণাত্মক, তিনি হয়তো তার শারীরিক অবস্থার কারণেও এত বেশি আক্রমণাত্মক দেখা যায় না তাকে। আপনার কাছে কি মনে হয় কোন কোন বিষয়গুলো আলোচনা আসতে পারে? আসলে দেখুন, এবার ইলেকশনটা দুইজন ক্যান্ডিডেট, আমরা জানি দুজনই এইজেড ক্যান্ডিডেট, বাট আই এম দ্য লাস্ট টু ডিসক্রিমিনেট এনিওয়ান বেসড অন দেয়ার এজ। ইটস এগেইনস্ট দ্য আমেরিকান ওল্ডার আমেরিকান অ্যাক্ট। এটা রিয়ালিটি হচ্ছে, এবং অলমোস্ট অফিসিয়ালি না হলেও দে আর দ্য ওয়ান দ্য গোয়িং টু বি দ্য ক্যান্ডিডেট, one from Republican Party, former President Donald Trump, and current President Biden from Democratic Party. এবার আরো ইন্টারেস্টিং হচ্ছে দুইজনেই কিন্তু প্রেসিডেন্ট, একজন ফর্মার, একজন হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট। দ্যাট ইজ অলসো ইন্টারেস্টিং, এন্ড অলসো দ্য কারেন্ট প্রেসিডেন্ট ওয়াজ 2 টার্ম ভাইস প্রেসিডেন্ট। তো এই ইয়াটা যথার্থভাবে বলেছেন আয়েশা দেওয়ান যে ইটস কাইন্ড অফ ওয়ার্ম আপ থিং, এবং সুতরাং এইখানে যে জিনিসটা মেইনলি আমার মনে হয় হবে, ইট ইজ গোয়িং টু বি আ কন্টেস্ট অফ a contest of age. It is not a contest of age. It is a contest of policy and character. Jim Messina, Democratic strategist, said this. সে আসলে এটা দেখুন যে মেইনলি পলিসিটা কি, যে আয়েশা দেওয়ান বললো যে এখানে আসলে হয়তো এটা আমরা বেশি দেখবো না। এই ধরনের ডিবেটে মানুষ কি আশা করে? মানুষ আশা করে যে ভবিষ্যৎ তাদের নীতি নির্ধারণ, পার্টি প্ল্যাটফর্ম নিয়ে আসে। কিন্তু আমার মনে হচ্ছে না, এখানে আমি ওনার সাথে এগ্রি করি এতটুকু পর্যন্ত। মেইনলি ইট ইজ গোয়িং টু বি কন্টেস্ট অফ ক্যারেক্টার। একদিকে একজন হচ্ছে কনভিক্টেড ফেলন, ইলেকশন ডিনায়ার, দ্য মাস্টার মাইন্ড অফ কনস্পিরেসি থিওরিজ। অন্যদিকে আরেকজন হচ্ছে, আমি যেটা বলবো, উইথ মোর ম্যাচিউরিটি, মোর প্রফেশনালিজম, মোর স্টেবিলিটি, character. I would say, we could not find anything that is going to be something that what other candidate has. কিন্তু একটা ব্যাপার যেটা আসবে, কিন্তু মানুষকে বোধহয় বোঝা উচিত যে হান্টার বাইডেন ইজ নট কন্টেস্টিং হিয়ার, ইট ইজ জো বাইডেন। সো ফোকাস অন জো বাইডেন। ফ্যামিলি ইস্যু কেন আনবে আপনি? ফ্যামিলিতে তো আসলে যে কোনো কিছু হতে পারে, ছেলে মেয়েদের হতে পারে বা অন্য একটা হতে পারে, বাট দে আর নট অল রানিং ফর দিস। সো ফোকাস অন দ্য জব হিয়ার. That's what is the American, the American values I see. So that is. I cannot hear you. Are you saying something? চাইছিলাম যে ট্রাম্প তো এই সুযোগটা নেবেন, হান্টার বাইডেনের এই দুর্বল বিষয়টা তো তিনি ছাড় দেবেন না। সে তার হচ্ছে হিজ এ কনম্যান, সে সব ধরনের নেবে, এই ধরনের সুযোগগুলো সবগুলাই কিন্তু নেবে, সে দুর্বল পয়েন্টে সে অ্যাটাক করতে চায়। কিন্তু আমরা এত মনে করি না জো বাইডেন ইজ গোইং টু ফায়ার ব্যাক। আপনি জানেন গত ডিবেটে 2016 ডিবেটে 2020 ডিবেটে সেকেন্ড একবার তো ক্যান দিস পারসন বি স্টপ, বিকজ I mean, the civility is always a concern with the former president Trump. That is it. So এখানে আসলে যেটা আরো যেটা হবে যে মেইনলি গাজা ইস্যু ইন্টারন্যাশনাল, আপনার কয়েকটা জিনিস কিন্তু আমার মনে হয় প্রাধান্য পাবে এখানে। সে অর্থনীতি নিয়ে আসতে চেষ্টা করবে, যে কারণ এবং হোয়াট হ্যাভ ইউ ডান। কিন্তু আমার কথা হচ্ছে বিগত 4 বছর যখন উনি ক্ষমতায় ছিল, উনি কি করে? জো বাইডেন ইকুয়ালি কম্পিটেন্ট টু ফায়ার ব্যাক। আর আন্তর্জাতিক যে যুদ্ধ, শুধু আমার মনে হয় গাজাটা না, ইউক্রেনটা তো বলছে যে প্রেসিডেন্ট হলে পরের দিনে রাশিয়া যুদ্ধটা শেষ করতে পারবে। আর ইমিগ্রেশন এইটা হচ্ছে সবচেয়ে বেশি করবে আর কি। আর গণতন্ত্রের ব্যাপারে কিন্তু নিয়ে আসবে এই ইস্যুগুলো মেনলি প্রাধান্য পাবে। অর্থনীতি, আন্তর্জাতিক যে যুদ্ধগুলো চলছে, কিন্তু ফ্রন্টে এখন থার্ড ফ্রন্টে যাওয়ার জন্য তো অলরেডি কিন্তু এখানে আপনার যে তাদের ডিফেন্স মিনিস্টার আসছে গেলেন, এবং আরেকটা ফ্রন্ট অনেকটা স্নাইপদের মতো, সেটা হচ্ছে তাই
ইস্যু। তো আমেরিকা কিন্তু সেখানেও কিন্তু শপথগুলো যে আপনার মেইন প্রবলেম হচ্ছে যে সে কোনো ফ্যাক্ট এভিডেন্স ছাড়াই বক্তা। প্রবলেমটা ওইটাই, আমার কোনো প্রিপারেশন দরকার নাই, আমি আউট অফ ইয়াতে যখন চলবে তখন সে পার্সোনাল এটা। So those are going to be the mainly four things, অর্থনীতি, আন্তর্জাতিক যুদ্ধগুলো, যে তথ্যে ইমিগ্রেশন, গণতন্ত্র, ডেমোক্রেসি নিয়ে আসবে। কিন্তু এখানে জো বাইডেন আসছে। ভালো দিক যেটা হচ্ছে সিভিলিটির ব্যাপারে, এখানে কোনো দর্শক থাকবে না। আরেকটা হচ্ছে একজন যখন কথা বলতে আরেকজন কিন্তু আপনার সেটা ইয়ে করতে পারবেন। মাইকটা বন্ধ করে দেওয়ার একটা সুযোগ আছে। Right, একদম। I agree with also Aisha Dewan, they have a really tough job, both the moderate. So this is a warm up, but the warm up আমরা আশা করবো যে এটা সিভিলিটিটা যাতে আমেরিকান কেনিয়া যাতে সারা বিশ্বে যে লাফিং স্টকের মতো হয়, যেটা স্বাভাবিকভাবে খারাপ না, এবং এর কিন্তু একটা ইমপ্লিকেশন কিন্তু সারা বিশ্বে, যে ডেমোক্রেসি, ওয়ার্ল্ড ডেমোক্রেসি, যে আমেরিকাকে বলা হয় ব্রিডিং গ্রাউন্ড, এটাকে বলা হয় রক্ত। সেখানেই যদি এই ধরনের, যদি আমরা একটা জিনিস এসে বলি, উই এগ্রি টু ডিসএগ্রি রেসপেক্টফুলি, সম্মানের সাথে ডিসএগ্রিমেন্ট, দ্যাটস ফর দ্য মেইন ভ্যালু অফ গণতন্ত্র। কিন্তু সেটা তো উনি করেন, ওনার মতো বলে যান যে কোনো সিভিলিটি শো করেন না, পার্সোনালি বলছেন ও ইয়া আই নো এন্ড দ্যাট কাইন্ড দোজ কাইন্ড অফ থিং। এবং ট্রাম্প তার প্রত্যেকটা নির্বাচনী প্রচারণায় তার বক্তব্য শুরু করেন আমেরিকার ইতিহাসের সবচেয়ে ওর্স্ট প্রেসিডেন্ট জো বাইডেন, এবং একই সাথে তিনি তুলনা করেন যে তৃতীয় বিশ্বের চেয়ে আমেরিকা অবস্থা এখন খারাপ। সেই ট্রাম্প যদি হান্টার বাইডেনের বিষয়গুলো তুলেন, তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে এর মধ্যেই এই নিউ ইয়র্কেই দুটি মামলায় ডোনাল্ড ট্রাম্প অভিযুক্ত হয়েছেন। তখন কি বাইডেন উল্টো সেই মামলাগুলো সামনে নিয়ে এসে তার ব্যক্তিগত চরিত্র নিয়ে টানাটানি করার সুযোগ আছে? আসলে এখানে যে হ্যাঁ কথার মানে ডিবেট ফর দ্য সেক অফ ডিবেট, এখানে স্বাভাবিক বিষয় যখন ওগুলো আনবে ওনার কোনো চয়েস থাকবে না আদার দেন ডিপেন্ডিং হিম। So he will bring those from convicted felon on 34 counts of charges. So those issues I think যে ডিবেটের ক্ষেত্রে চলে আসে। আমার মনে হয় না জো বাইডেন is going to let him go freely, because when he's going to bring, আমি জো বাইডেনকে যেটা সাজেস্ট করবো, well look, Hunter Biden is not running for the presidency, it's me. So tell me about how about me, not about my son. কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমি জাস্ট একটু অ্যাড করতে চাই যে এই যে ট্রাম্পের মামলার ব্যাপারগুলো নিয়ে, এটা কিন্তু তাকে এই বিষয়টি আনা মানে হচ্ছে আরেকটা সুযোগ করে দেওয়া। এই যে পাবলিক স্পিকিং এ সে যেটা বারবার বলে আসছে, করাপ্ট জুডিশিয়াল সিস্টেমে যেটা হয়েছে, তার রায়গুলো সঠিক হয়নি, এই পুরো ব্যাপারটাই ভীষণ কারাপ্টেড হয়েছে, এই কথাগুলোকে আবার সে পুনরাবৃত্তি করবে। এটাই হচ্ছে তার যেটা তিনি আদালতে ঢুকার আগে প্রত্যেকদিন করেছেন, হাসপানি মামলার আগে প্রত্যেকদিন এই বক্তব্য রাখতেন, রাজনৈতিক বক্তব্য রাখতেন আদালতে। আশাদান, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, সেটা হলো যে এর মধ্যেই তো আমরা জানি যে বয়সের কারণে হোক, নানা কারণে হোক, তরুণ প্রজন্ম, যারা তরুণ ভোটার, তারা বাইডেন এবং ট্রাম্প দুজনের কাছ থেকে অনেকটুকু মুখ ফিরিয়ে নিয়েছেন। এই যে একটা বিতর্ক, এই বিতর্কটাও কিন্তু তারা অনেকে হয়তো খুব গভীরভাবে পর্যবেক্ষণ করার সুযোগ রয়েছে। অর্থাৎ দেশকে যারা নেতৃত্ব দেবেন আগামী দিনে, তারা তরুণদের জন্য কিছু করছেন কিনা, তরুণদের জন্য কিছু বলছেন কিনা, নাকি ব্যক্তিগত কাদা ছড়াছড়িতে এই বিতর্কে 90 মিনিট পার করবেন, এই সুযোগটাকে তারা কতটা লুফে নেওয়ার সুযোগ আছে, অর্থাৎ তরুণদের সামনে এক ধরনের স্বপ্ন, এক ধরনের ভিশন তৈরি করার? যেটা অবশ্যই ডিবেট গুলোর কারণেই তাই যে একজন ক্যান্ডিডেট তার যে ফিউচার প্ল্যান পলিসিস, যেটা আপনি যেটা বলেন, এটা ইকোনমি, ফরেন পলিসি, আমাদের বর্ডার ইস্যুস, যেগুলো সেন্সিটিভ ইস্যুস আছে, and overall how we'd like to see our nation in next not only 4 years, যে আমাদের আগামী 3 দশকে আমাদের দেশ কোথায় আমরা দেখতে চাই, প্রজেকশন, এবং আমাদের তরুণ প্রজন্মের কাছে আমরা কি দিচ্ছি। তো সেটাই হচ্ছে সকলেরই দেখবার বিষয়, এবং নতুন জেনারেশন অবশ্যই সেটা চাইবে যে where this presidential candidates are going to create the new jobs, or আমাদের ইকোনমি কি করে বুস্ট করছে, আমরা ফরেন পলিসিতে, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কিভাবে কাজ করছি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা আমাদের নিজেদেরকে কোন জায়গায় দাঁড় করাচ্ছি। এগুলো প্রত্যেকটা বিষয়ই ইম্পর্টেন্ট, এবং আমার দৃঢ় বিশ্বাস যে মডারেটররা অবশ্যই এই প্রত্যেকটা সেক্টরকে টাচ করবেন। কিন্তু কথা হচ্ছে যে আমাদের দুই ক্যান্ডিডেট সেখানে কতখানি নিজেদেরকে, প্রেসিডেন্ট বাইডেন অবশ্যই তার পরিকল্পনার কথা বলবেন, যদি আমি বললাম যে অনেক ডিটেলস হয়তো যাবেন না, কিন্তু এই মুহূর্তে তারা কি কি কাজ করেছেন, পজিটিভ কাজ, সেগুলোকে অবশ্যই আনবার চেষ্টা করবেন, এবং সেটা অত্যন্ত জরুরি। কারণ
আমরা জানি যে বর্তমান সরকার অনেক কিছুই পজিটিভ কাজ করেছে। এই ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু যদি আমরা বাদ দিই, সেটাকে বাদ দিয়ে বাকি সেক্টরগুলোকে যদি আমরা ধরি, আমাদের ইকোনমি থেকে শুরু করে বর্ডার কন্ট্রোলের ব্যাপারেও যতগুলো স্টেপস তিনি নিয়েছেন, এটার কিন্তু অনেক কিছুই, অনেক স্পেশাল যেগুলো আইন প্রণয়ন করা হয়েছে এবং কার্যকরিতা হয়েছে, সেগুলো কিন্তু সাধারণ মানুষ জানেন, কারণ সেটাকে সেইভাবে মানুষের কাছে প্রচার করা হয়নি। এবং কাজগুলোর যে পজিটিভ ইম্প্যাক্ট আমরা দেখছি, হ্যাঁ আমাদের ইনফ্লেশন হচ্ছে, আমাদের ইকোনমিতে এখন মানুষের কস্ট অফ লিভিং হাই হয়েছে, কিন্তু সেই সাথে সাথে আমাদের এমপ্লয়মেন্ট বেড়েছে, আমাদের বিভিন্ন সেক্টরে লোকজনের কাজের ফ্যাসিলিটেশন ভালো হয়েছে, সুযোগ তৈরি হয়েছে। অন্যান্য জায়গাতে যেমন আপনার অ্যাবর্শন রাইট নিয়ে যে অনেকগুলো মেজর ইস্যুতে যে কাজ হয়েছে, সেগুলো আশা করছি যে তিনি তুলে আনবেন, এবং সেটাই হচ্ছে নতুন প্রজন্মের কাছে মেসেজটা তুলে দেওয়া যে বিটুইন টু, কারণ এজ ফ্যাক্টরটা তারা দুজনের বেলায় কনসিডার করছেন, যারা নতুন ভোটার আছে, ইয়াং ভোটার্স, তো দুজনের মধ্যে তখন দেখবেন যে না, আমাদের বর্তমান প্রেসিডেন্ট অনেক কাজই করছেন যেটা আমাদের জন্য হেল্পফুল, এক্সেপ্ট মেবি দ্য ইসরায়েল ইস্যুতে আমরা একমত হতে পারছি না ফরেন পলিসিতে, কিন্তু আউট অফ 5 আমরা 4টে বিষয় তাকে ক্রেডিট দিতে পারি, এবং তখনই হচ্ছে তার এই সার্থকতা যে ডিবেটে আমি ঠিক জানি না ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট বাইডেনকে এই কথাগুলো বলার সুযোগ দেবেন কিনা। মাইক বন্ধ থাকলেও তিনি যেভাবে চিৎকার চেঁচামেচি করতে পারেন, এর আগে 2020-এ যেটি হয়েছিল যে শেষ পর্যন্ত বলতে হয়েছিল আপনি কি আপনার মাইকটি বন্ধ করবেন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।